তোমাদের বাপদাদারা তোমাদেরকে যেই কথাগুলো বলে এগুলো আগে ছাড়ো। এটা নবুয়তের প্রথম দাওয়াত। আপনি হক পেতে চান না, তাহলে আগে সবকে ছেড়ে দেন, আমাদেরকে সব ছেড়ে দেন। কোনো হুজুরের কথা আপনি শুনবেন না, কোনো বাপদাদার থেকে ফতুয়া নেবেন না। এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন, এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন। যেমন আমাদের মহিলাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, আপনার নানি দাদির যে ওহিগুলো আছে এগুলো আগে বাদ দেন, এগুলো থামান, এগুলো ছাড়েন। বাচ্চা পেটে আসলে, বিয়ে শাদিতে, মহিলাদের যে মিন্সের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না, এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠি ধরিয়ে দিবে। আমি তাকে বললাম, ইয়াকুল, তিনি তো আমাদেরকে এই কথার আদেশ দেন, ও বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, যে দেখো জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাআকুম, আর তোমাদের বাপদাদারা তোমাদেরকে যেই কথাগুলো বলে এগুলো আগে ছাড়ো। এটা নবুয়তের প্রথম দাওয়াত। এটা আজকে আমাদের মুসলিম জাতিকে এটা মানতে হবে। যদি কোরআন সুন্নাহর পথে আপনি ফিরে আসতে চান, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূলনীতিতে আসতে হবে। আপনার দেশাচার, আপনার বাপদাদার, আপনাদের হুজুররা যে কথাগুলো বলে এটা আগে অন্তর থেকে খালেজ করেন, ছাড়েন আগে। আপনি যেহেতু দেখতেছেন সব ভেজাল, আপনি হক পেতে চান না, তাহলে আগে সবকে ছেড়ে দেন, আমাদেরকে সব ছেড়ে দেন। কোনো হুজুরের কথা আপনি শুনবেন না, কোনো বাপদাদার থেকে ফতুয়া নেবেন না। এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন, এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন। এখন আপনার রাস্তা যেহেতু পরিবর্তন করবেন, আগে আপনি থামেন, থেমে কোন দিকে যাবেন আপনি যেহেতু খুঁজতেছেন, তাহলে আপনাকে প্রথম থামতে হবে। আপনি চলতে গিয়ে রাস্তা খুঁজে পাবেন না, একটা জায়গায় আপনাকে এসে থামতে হবে, থামে জিজ্ঞেস করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাআকুম, তোমাদের বাপদাদারা যে ধর্মের কথা তোমাদেরকে বলে, যে নিয়ম নীতি, এগুলো আগে ছাড়েন। যেমন আমাদের মহিলাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, আপনার নানি দাদির যে ওহিগুলো আছে এগুলো আগে বাদ দেন, এগুলো থামান, এগুলো ছাড়েন। বাচ্চা পেটে আসলে, বিয়ে শাদিতে, মহিলাদের যে মিন্সের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না, এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠি ধরিয়ে দিবে, ওই হলুদ ধরিয়ে দিবে, তার কাটা ঢুকিয়ে দিবে। বুঝেন না? আপনাকে নিতে হবে কোত্থেকে? ইসলাম থেকে, কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। আর যদি ওই যে কেরালা, আফ্রিকার জঙ্গলের এদের কাছ থেকে নেন, এরা বিয়ের সময় দেখেছি এরকম লম্বা শলাকা এখান দিয়ে ঢুকায়, এখান দিয়ে বের করে দেয়, মানে আপনাকে বিন্দাই দিল আর কি। বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন, আমাদের ইসলামের মধ্যে এরকম নোংরামি নেই, আলহামদুলিল্লাহ। এই দৃশ্য যখন আমি দেখেছি না, এটা সহ্য করার মতো না আসলে। মানুষ যখন শয়তানের পূজারী হয়, ওদেরকে দিয়ে শয়তান যা খুশি তা করিয়ে নেয়, এখান দিয়ে এরকম বড় বড় ছিদ্র করে নেয়, মুখ করে নেয়, কেটে নেয়, ফেরে নেয়। ইসলাম আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে একদম উত্তম পরিবেশ দিয়েছে। নিজেকে নিজে আঘাত করতে আল্লাহ নিষেধ করেছে, নিজেকে নিজে। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। আর বাতিল ধর্মগুলো দেখেন। তাহলে আপনি যদি হক পেতে চান, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম, আপনার সমাজ জাতি কি বলে সবকে প্রত্যাখ্যান করতে হবে। তারপর আপনি কোরআন হাদিসের মধ্যে হাত দেন, ইনশাআল্লাহ সঠিক লাইন পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। এটা রাসূলুল্লাহ প্রথম যুগের দাওয়াত। তারপর তিনি বলতেন, ওয়ায়ামুরুনা, তিনি আমাদেরকে আদেশ করতেন, বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিদকি ওয়াল আফাফি ওয়াসসিলাহ। তিনি তো আমাদেরকে আদেশ করেন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবো, অন্যের কাছে ভিক্ষাবৃত্তি করো না, মানে উত্তম চরিত্রের ঘটো। আফাফ মানে আফাফ হচ্ছে এই সমস্ত নোংরামি ছাড়ো, এবং ও বিসসিলা, এবং তোমরা সম্পর্ক রক্ষা করে চলো। এটা যদি একজন ব্যক্তির দাওয়াত হয়, এটা কি করে পাগলের কথা হইতে পারে? তখন হেরাক্ল খ্রিস্টান কিন্তু বুঝে নিয়েছেন এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না, এটা কোনো নবী ছাড়া এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না। এত উত্তম উপদেশগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন। এই হাদিস আপনি বুখারীতে পেয়ে যাবেন 2 জায়গায়। বুখারীতে একবার ওহির সূচনাতে 7 নম্বর হাদিসে পেয়ে যাবেন এই বাক্যগুলো, এবং আরেকটু ছোট করে পড়তে চাইলে আপনি কিতাবুল বিররি ওয়াসিলা 78 নম্বরে চলে যান, সেখানে আপনি 5980 নম্বরে রয়েছে। তাহলে এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত। যতগুলো বাক্য রাসূল বলতেন তার মধ্যে একটা জোরালো থাকতো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে।